ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালক কার্যালয় পরিবহন ও বাণিজ্য বিভাগ বাংলাদেশ রেলওয়েতে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে 248 জনের যে নিয়োগটি আছে সেটি কিন্তু 1/7/2024 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে, যেখানে আপনারা এসএসসি পরীক্ষা পাস থাকলে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তো আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনাদের যারা এই পদটিতে আবেদন করবেন ট্রেড অ্যাপ্রেন্টিস পদে, আপনারা আবেদন প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করবেন। এটা আপনারা হাতে থাকার মোবাইল ফোন অথবা পিসি দিয়ে আপনারা নিজেরাই কীভাবে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন, আমি এই ভিডিওতে আজকে ডিটেইলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা মোবাইল ফোন অথবা পিসি ডাটা কালেকশানটি অন করে আপনি সার্চ বারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটি ওপেন করে আপনি এখানে লিখবেন br.teletalk.com.bd। হ্যাঁ, br.teletalk.com.bd লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন http://brteletalk.com.bd, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। এরপরে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন যে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস। তো আমরা এখন ক্লিক করব এই যে অ্যাপ্লিকেশন স্টার্ট 1/7/2024, ঠিক আছে। এটার লাস্ট ডেট হচ্ছে 8/8/2024। তো আমরা এখন এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে আবার চলে আসছে। তো চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে আবার চলে আসবো। তো এখানে এই যে আমরা এখানে টিক চিহ্ন দেওয়া যাব সার্কুলার, এখানে টিক চিহ্ন দিয়ে এই যে পাশে যে নেক্সট যে অপশানটি আছে এই নেক্সট অপশানে আমরা ক্লিক করে দিলাম। এই নেক্সট অপশানে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসছে। এখানে 4টা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস। তো আমরা এখন এই যে ট্রেড অ্যাপ্রেন্টিস যে অপশানটি, যেহেতু আমরা এই পদটিতে আবেদন করব, এই ট্রেড অ্যাপ্রেন্টিসে আপনারা সিলেক্ট করে এখানে নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমরা কি করব, নো সিলেক্ট করে দেব। নো সিলেক্ট করে এই নেক্সট অপশানে ক্লিক করে দেব। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে যে কাঙ্ক্ষিত যে ফর্মটি আছে এই ফর্মটা কিন্তু চলে আসছে। এখানে দেখেন অ্যাপ্লিক্যান্ট নেম, যে আবেদন করবেন তার নামটা এখানে লিখে দিবেন। এরপরে আবেদনকারীর নাম বাংলায় লিখবেন, ফাদার্স নেম এখানে ইংলিশে লিখবেন, পিতার নাম এখানে বাংলায় লিখবেন, মাদার্স নেম এখানে ইংলিশে লিখবেন, মাদার্স নেম এখানে বাংলায় লিখবেন। ডেট অফ বার্থ, যে আবেদন করতেছেন তার ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করে দিবেন। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিবেন। এরপরে রিলিজিয়ান্স ইসলামিক করে এখানে ক্লিক করে যে ধর্মের আছেন না কেন সেটি আপনারা সিলেক্ট করে দিবেন। জেন্ডারে কোটায় ক্লিক করে আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন, নারী হলে নারুষ, পুরুষ হলে পুরুষ, ঠিক আছে। ন্যাশনাল আইডি কার্ড, যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড না থাকে এখান থেকে নো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আর যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আপনি ইয়ার সিলেক্ট করে দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের যে ইনফরমেশানটি আছে সেটি কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। এরপরে বার্থ রেজিস্ট্রেশন, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে আপনি যদি বার্থ রেজিস্ট্রেশন দিয়ে অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ করতে চান তাহলে এখানে এই কোনায় ক্লিক করে ইয়েস ক্লিক করে দিবেন। হ্যাঁ, তারপরে আপনার যে বার্থ রেজিস্ট্রেশনের যে অপশানটি সেটি চলে আসবে, সেটি এখানে ফিল আপ করে দেবেন। যদি আপনার পাসপোর্ট আইডি থাকে তাহলে পাসপোর্ট আইডির যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশানটি এখানে সিলেক্ট করে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত থাকলে বিবাহিত, অবিবাহিত থাকলে অবিবাহিত সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, আপনি যে আবেদন করতেছেন তার নিজস্ব একটা মোবাইল নাম্বার দিবেন। ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ড, ডিটেলস কিন্তু জানানো হবে। এরপরে কনফার্ম মোবাইল নাম্বার, এই নাম্বারটি আবার এখানে এন্ট্রি করতে হবে দ্বিতীয়বার, মানে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে এন্ট্রি করবেন সেই মোবাইল নাম্বারটি কনফার্ম করার জন্য, ঠিক আছে। এরপরে যে ইমেল অ্যাড্রেস, আপনার এখানে একটা
ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দিবেন। এরপরে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, ঠিক আছে, আপনি যদি মুক্তিযোদ্ধা থেকে থাকেন, মুক্তিযোদ্ধা নাতি নাতনি কন্যা বা থেকে থাকেন, সেই বিষয়ে এখানে সিলেক্ট করে আপনারা কী করবেন, সিলেক্ট করে দিবেন। এরপর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্ট্যাটাস, যদি আপনি ফিজিক্যালি শারীরিকভাবে কোনো সমস্যা থাকে, প্রতিবন্ধী থাকে, তাহলে আপনার সেই অপশানটি সিলেক্ট করে দিবেন, না থাকলে নো করে দিবেন। এরপরে অরফান স্ট্যাটাস, আপনি যদি এতিম বা এতিম নিবাস হয়ে থাকেন, সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে একান্ত মাইনরিটি স্ট্যাটাস, এখানে আপনারা নো করে দিবেন, ঠিক আছে। এরপরে আনসার বিডিপি স্ট্যাটাস, আনসার বিডিপি যদি আপনার কোনো প্রশিক্ষণ বা সার্টিফিকেট থাকে ইয়েস করে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে নো করে দিবেন। এরপরে রেলওয়ে এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট স্ট্যাটাস, রেলওয়ে তে যদি আপনার কোনো চাকরি করেন বা চাকরি না করে থাকুন তাহলে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন, যদি চাকরি না করে থাকুন তাহলে সেটা আপনি নো করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার কেয়ার অফ, এখানে আপনার পিতার নাম এন্ট্রি করে দিবেন। এরপরে ভিলেজ, আপনি যে জায়গায় থেকে আবেদন করতেছেন ওই গ্রামের নামটি এখানে এন্ট্রি করে দিবেন। এরপর ডিস্ট্রিক্ট, হ্যাঁ, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতেছেন সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিবেন। এরপর উপজেলা, আপনার যে থানা আছে এই থানাটি এখানে সিলেক্ট করে দিবেন। ওটা পোস্ট অফিস, আপনি যে পোস্ট অফিসের আওতায় আপনি আবেদনটি করছেন সেই পোস্ট অফিসের নাম এখানে এন্ট্রি করে দিবেন। এরপরে পোস্ট অফিসের যে কোড নাম্বার আছে একটা, আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই পোস্ট অফিসে কিন্তু একটা নির্দিষ্ট কোড নাম্বার থাকে, সেই কোড নম্বরটা এখানে এন্ট্রি করে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে যে উপরে যে একটা ঘর আছে এখানে টিক চিহ্নতে ক্লিক করলে কিন্তু সেটা কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা যে এসএসসি লেভেলের, আমরা যেহেতু এই পদটিতে এসএসসি পাস করে আবেদনটি করতে পারতেছি, সেই তো আমি এখানে এসএসসি যে এডুকেশনের কোয়ালিফিকেশান আছে সেটি আমি দেখাবো। এরপর দেখেন যে এক্সামিনেশান, আপনার এসএসসি এখানে সিলেক্ট করে দেবেন। এরপর রোল নাম্বার, আপনি এসএসসি পরীক্ষার যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি এখানে বসাই দেবেন। এরপরে গ্রুপ, সাবজেক্ট, আপনি যে সাবজেক্ট থেকে এসএসসি পরীক্ষা পাস করেছেন সেইটি এই কোডটা সিলেক্ট করে দেবেন। এরপরে বোর্ড, আপনি যে বোর্ড থেকে পাস করেছেন এখানে ক্লিক করে এই বোর্ডটা সিলেক্ট করে দেবেন। এরপরে রেজাল্ট আপনি কত পেয়েছেন সেটা এখানে এন্ট্রি করে দেবেন। এর পাসিং ইয়ার, আপনি যে সনে পাস করেছেন সেই সনে পাস করে দিয়ে, ঠিক আছে। এরপরে আপনি একটু স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, গেলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু আমরা এসএসসি পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন, করার পরে যদি আপনার এখানে এইচএসসি গ্র্যাজুয়েশন, হ্যাঁ, এগুলো থাকে তাহলে এগুলো আপনারা একের ওপর কি কমপ্লিট করে দিবেন, ঠিক আছে। কমপ্লিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা আসছে, এই ক্যাপচাটা আপনারা এখানে টাইপ করবেন, ঠিক আছে। এই যে ভেরিফিকেশন কোড, এই যে লেখাটা আছে এই লেখাটা এখানে টাইপ করে নিচে যে একটা টিক চিহ্ন ঘর আছে এখানে টিক চিহ্নতে সিলেক্ট করে নিচে যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন আমরা যে একটু আগে যে ফর্মটি আপনাদেরকে দেখেছিলাম আমি কিন্তু এখানে টোটাল ডে কিন্তু এখানে ফিল আপ করেছি। এখানে পার্সোনাল প্রাইভেসি সিকিউরিটির জন্য কিন্তু আমি এখানে যে নাম ঠিকানা এরকম হিডেন রেখেছি, হ্যাঁ। দেওয়ার পরে আপনারা আরেকটু নিচের দিকে যাওয়ার পরে কিন্তু সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু এখানে যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ওই সাবমিট অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম যে ফর্মটি আছে এই ফর্মটি কিন্তু চলে আসছে। সিগনেচার অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের যে সিগনেচারটি এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে এগুলো আপলোড করে এই যে পাশে যে একটা টিক চিহ্ন করা আছে এই টিক চিহ্নতে ক্লিক করে এই সাবমিট অপশনে ক্লিক করে কিন্তু আমি আমার অ্যাপ্লিকেশনে কিন্তু সাবমিট করে নিলাম। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে কাঙ্ক্ষিত যে পিকচার এবং স্বাক্ষর সেটা কিন্তু চলে আসছে। এরপর আবার সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স, সাবমিট অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত যে ফর্ম এই ফর্মটা কিন্তু এখানে চলে আসছে। এই যে অ্যাপ্লিকেন্ট কপি এখানে কিন্তু আনফিট দেখাচ্ছে, ঠিক আছে। কেননা আমরা এই মাত্রই কিন্তু আমাদের যে আবেদনটি আছে এই আবেদনটা কিন্তু কমপ্লিট করেছি। যখন আমরা এই টাকাটা পেমেন্ট করব, পেমেন্ট করার পরে কিন্তু আমাদের এখানে যে আনফিট যে লেখাটা আছে সেটি বাতিল হয়ে কিন্তু এখানে ফিট লেখাটা চলে আসবে। আপনারা নিজেরাই আপনাদের নিজেদের মোবাইল ফোন অথবা পিসি দিয়ে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। আর যে পেমেন্ট করার যে টাকার যে বিষয়টা আছে
সেটি আপনারা যদি আমার এই নিক প্রক্রিয়াটিতে যান, আপনারা যদি এখানে নিক প্রক্রিয়া যান, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিটেইলস কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আপনারা কীভাবে আবেদনটি পাঠাবেন, কীভাবে SMS লিখবেন, আশা করি আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট করে স্ক্রিনশট নিয়ে এই অপশানটি দেখে নেবেন। তবে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি অথবা বেসরকারি চাকরির আপডেট নিয়ে বা অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।